এই স্থানের নাম হইল শ্যামকুটি। গোবর্ধন পর্বতের সন্নিকটে কুসুম সরোবর, তাহার সন্নিকটে এই শ্যামকুটি। এই শ্যামকুটির অতীব বিখ্যাত এবং অতীব প্রসিদ্ধ স্থান। এই স্থানে চতুর্দিকে বৃক্ষাদি তরুলতা সব শ্যামবর্ণের। শ্রীকৃষ্ণ এবং সখীগণ অঙ্গের যত বসনা আছে সমস্ত শ্যামবর্ণের এবং শ্যাম সুন্দর রাধারানীর সহিত স্থানের সখীগণের সঙ্গে লীলা বিহার করিয়াছেন, সেজন্য তাহার নাম হয় শ্যামকুটি। এই শ্যামকুটির সন্নিকটে যে কুণ্ড তাহার নাম হইল শ্যামকুণ্ড, রত্নকুণ্ড। এই রত্নকুণ্ডের তটে শ্রীকৃষ্ণর সিংহাসন বেদী আছে। সেই বেদীতে শ্রীকৃষ্ণ সখীগণের সহিত লীলা বিহার করিয়াছেন। একদা শ্রীকৃষ্ণ এই স্থানে এসে লীলা বিহার করছেন রাত্রের বেলা। তখন হঠাৎ শ্রবণ করতে পারলেন যে রাধারানীর মাতা হইল কৃতিকা, তাহার মাতা হইল শ্রী মুখরা দেবী। মুখরা দেবী আগমন করতেছে, এই কথা শ্রবণ করে শ্রীকৃষ্ণ এই শ্যামবর্ণের যে বাগান আছে তাহাতে পলায়ন করেন। যখন পলায়ন করেন তখন শঙ্খচূড়, কংসের প্রেরিত অসুর, তিনি এসে রাধারানীকে সিংহাসনে খালি অবস্থায় দেখতে পান। তখন রাধারানীকে সিংহাসন সমেত উঠিয়ে নিয়ে যান। সখীগণ কান্নাকাটি করতে থাকে। তখন শ্রীকৃষ্ণ কুঞ্জের বাইরে এসে এই কথা শ্রবণ করে তখন কৃষ্ণ কী করলেন, এই শঙ্খচূড়ের পেছনে ধাবিত হলেন। তখন শঙ্খচূড় দৌড়াচ্ছেন, পেছনে পেছনে কৃষ্ণ আসতেন। যে স্থানে গিয়ে শঙ্খচূড়কে ধারণ করেছেন এবং শঙ্খচূড়কে বধ করিয়াছেন তাহার নাম বর্তমানে সাকিগ্রাম। শঙ্খচূড়ের মস্তকে ছিল একটি মণি। সেই মণি যদি মস্তকে থাকে তাহলে শঙ্খচূড়কে কেউ বধ করতে পারে না। এই জন্য শ্রীকৃষ্ণ প্রথমে তাহার মস্তক থেকে মণিটি হরণ করেন, অতঃপর তাহাকে বধ করে কৃষ্ণের অঙ্গে লীন করে দেন। তখন রাধারানীকে পুনরায় স্থানে নিয়ে আসেন। এই যে সম্মুখে আছে কুঞ্জ, সেই কুঞ্জের মধ্যে শ্রীকৃষ্ণ